আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি সাইফুল স্যার বলছি, সাইফুল স্যার প্রতিষ্ঠাতা ও ঢাকাবাসী আইবির প্রাক্তন টিচার। আজকে আমার মূল আলোচনাটা হলো ইংলিশ নিয়ে আমাদের দেশে কয়েকটা ভুল ধারণা আছে। একটু মন দিয়ে শুনলে তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার নিজেরই উপকার হবে, বা এই তথ্যটা জানলে তোমার মাধ্যমে তোমার পরিচিত বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবাই উপকৃত হবে। তো মূল এক নম্বরে বাংলাদেশে ইংলিশ নিয়ে একটা ধারণা কি, এক নম্বর ইংলিশ হলো কঠিন, আমার দ্বারা হবে না। কোনো মতে পরীক্ষার আগে প্রশ্ন ব্যাংক পড়লাম, কমন পেলাম, সাজেশন, একটা রেজাল্ট হলো, আমার দ্বারা হবে না। আচ্ছা, এই এক নম্বরেই এই ইংলিশ হলো কঠিন, এই ধারণাটা ভুল। আচ্ছা, একটু মন দিয়ে শোনো। বাংলা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। বাংলা কি কঠিন না সহজ? সহজ। আচ্ছা, পৃথিবীতে প্রায় 5,000 ভাষা আছে। কয় হাজার? 5,000। বিজ্ঞানীরা, ভাষা বিজ্ঞানীরা, মানে নৃতত্ত্ব বিজ্ঞানীরা সারা দুনিয়া খুঁজা টুইজা, অ্যামাজন জঙ্গলেও প্রায় 60টা ভাষা, 80টা ভাষা আছে, কত উপজাতি। তো এই 5,000 ভাষা কম বেশি, স্প্যানিশ ভাষা, আরবি ভাষা, চাইনিজ, ফ্রেঞ্চ, কত কিছু। আচ্ছা, এই যে পৃথিবীর মানুষ যে যে যার যার মাতৃভাষা শিখে, এটা কি বড় হয়ে শিখে না ছোটকালে শিখে? ছোটকালে। আমরাও বাংলা শিখছি 1, 2, 3, 4 এই বছর বয়সে, সবাই এই বয়সে। তাহলে ওই বয়সী একটা বাচ্চা, 2 বছর, 3 বছর, 4 বছরের বাচ্চাকে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, গ্রামার না, তারপরে বাংলা ব্যাকরণ, অত্যধিক কারকে অপাদানে সপ্তমী, এগুলো পড়ানো হয়, কিছু বুঝবে? কিচ্ছু বুঝবে না। কিন্তু সে তো একটা ভাষা শিখে ফেলতেছে তার নিজের মাতৃভাষায়, কিন্তু তার মানে ভাষা শেখাটা সহজ। মানে ওই বয়সী একটা বাচ্চা, 2 বছর, 3 বছর, 4 বছরের বাচ্চা যেই কাজটা পারে, কাজটা কঠিন না সহজ? অবশ্যই সহজ। তাহলে আগে আমাদের মাথায় ঢুকাইতে হবে ভাষা শেখা সহজ। আল্লাহ তাআলা ভাষা শেখাটাকে সহজ করছেন। আর ওই যে আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বায়ান মানে এই যে ভাষা বা কথা বলা। আল্লামা মানে শিখাইছেন, তো ভাষা শিখাইছেন। আল্লাহ শিখে এটা সহজ করে দিচ্ছেন, নাইলে শিশু বয়সে ভাষা শিখতে পারতো না। তাইলে মোট কথা ভাষা শেখা সহজ, এটা হলো এক নম্বর। তাইলে আমরা বাঙালি জাতি কেন এই যে ছোটকাল থেকে ক্লাস 1, নার্সারি, কেজি 1, 2 থেকে শুরু করে ভার্সিটি, অনার্স, মাস্টার্স, বিবিএ, এমবিএ, এত 18 বছর 17 বছর ইংরেজি পড়ার পরও আমরা বাঙালি জাতি ইংলিশে 90%-এর বেশি দুর্বল। তোমার মামা, চাচা, খালু, যত অফিসার হোক না কেন, বেশিরভাগই ইংলিশে দুর্বল। স্পিকিং, রিডিং, রাইটিং দুর্বল সব কিছুতে। তো এটার মূল কারণ হলো আমাদের দেশের ইংরেজি পড়াশোনা এবং ইংরেজি পরীক্ষা সবই হলো গ্রামার কেন্দ্রিক। আমি একটু মজা করে বলি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, গ্রামার শিখিতে শিখিতে জীবন কাটিয়া গেল, ইংরেজি শিখিবার পূর্বেই বাঙালি পটল তুলিল। এটা হলো মূল আমাদের পরীক্ষা পদ্ধতি এবং পড়াশোনা সব হলো গ্রামার। পৃথিবীর কোনো দেশে গ্রামারের পরীক্ষা হয় না, পরীক্ষা হয় ভাষা। অন্য দেশ বাদ, খোদ বাংলাদেশে এই যে ও লেভেল, এ লেভেল পরীক্ষা, আইএলস সম্পর্কে তো আরো পরিচিত, আইএলস, এই যে কোনো পরীক্ষায় কোনো গ্রামার নাই, আছে কি ভাষা। রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, বিশেষ করে রিডিং, বড় বড় প্যাসেজ। আর আমাদের দেশে অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যারেশন, ভয়েস, ইন হবে না অন হবে, টু না আইএনজি, এই রাইট ফর্ম অফ ভার্ব, স্কুল, কলেজ, তারপরে ভর্তি পরীক্ষা, চাকরি, সবখানে গ্রামার। তো গ্রামার শিখে যদি ইংরেজি শেখা যাইতো, তাইলে 16 কোটি বাঙালি ইংরেজির জাহাজ হয়ে যেত। কিন্তু হয়ে যাইতেছে ফুটাডিঙ্গি নৌকা। তো আমার কথার সারাংশ যেটা, আগে তোমার মন থেকে এই জিনিসটা বের করো যে ইংলিশ হলো কঠিন। আসলে বাংলা যেমন সোজা, ইংরেজিও সোজা। 2 নম্বর, ইংলিশ শিখতে হলে আমরা মনে গ্রামার শেখা লাগবে, এটাও ভুল কনসেপ্ট। গ্রামার শিখে ইংলিশ শেখা যায় না। তাহলে সমাধান কি একটু ধরিয়ে দিচ্ছি, একটু ইঙ্গিত দিচ্ছি। বুদ্ধিমানদের জন্য ইশারাই কাফি, ইশারাই যথেষ্ট। ধরো একটা ক্লাস 1-এর বাচ্চা, কেজির বাচ্চা, প্রথম দিন, অথবা একটা রিক্সাওয়ালা ভাই, কৃষক ভাই আসছে, স্যার আমি তো বিদেশ যামুগা, আমার একটু ইংরেজি শেখায় দেন। তো আমি কিভাবে শুরু করবো একটু ধরাই দিই। তুমি তোমার মোবাইলে আমাকে দেখতেছো, তুমি আমার সাথে কোরাস করো, আমার সাথে বলো, আমি আই, যাওয়া গো, আমি যাই, আই গো, আমি খাই, আই ইট। এই যে শেখা শুরু হয়ে গেল। এই এতটুকুই প্রচলিত পদ্ধতিতে কি করা হচ্ছে, আই হলো প্রোনাউন, প্রোনাউনের একটা প্রকার আছে, গো হলো ভার্ব, ভার্বের সাথে ভেদ আছে। চলো বাবা আগে ভেদার প্রকার শিখি। এই ভেদার প্রকার শিখতে শিখতেই বাঙালির জীবন শেষ। তো এই পুরো ব্যাপারটাই আলহামদুলিল্লাহ এগুলা নিয়ে আমি দীর্ঘদিন খুব গবেষণা করতেছিলাম, কিভাবে ইংরেজি শেখাকে
বাঙালির ঘরে পৌঁছানো যায়। সে গ্রামে বসে, টেকনাফে বসে, তেঁতুলিয়ায় বসে, অজপাড়াগে গ্রামে বসেও বই পড়ে পড়ে একা একা ইংলিশে জিরো থেকে হিরো হইতে পারে, এবং পরীক্ষাও সে A+ পাবে, ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, SSC কোনো। এটা এখন সম্ভব, অবশ্যই সম্ভব। যেহেতু অনেকেরই টাকা পয়সার সমস্যা, কোচিংয়ে যেতে পারবে না, এই করতে পারবে না, এই গবেষণা করে আমরা কি এই যে দুইটা বই, একটা হলো ইংলিশে জিরো টু হিরো, হ্যাঁ, এবং আর একটা হলো পাসপোর্ট টু গ্রামার। এই দুইটা বই এমনভাবে লেখা, কোনো ভিডিও ক্লাস লাগবে না, কোনো প্রাইভেট পড়া লাগবে না। ধরো তুমি যদি আমার কাছে প্রাইভেট পড়তা, আমি তোমাকে মুখে কিছু বলতাম, এটা এই, এটা ওই, আমি মুখের কথাকে বইয়ের মধ্যে দিয়ে দিছি, যাতে একটা গ্রামের বাচ্চাও ইংলিশে জিরো থেকে হিরো। এটা হ্যাঁ, যে এবং তুমি যেই লেভেলেরই হও, আমি বারবার বইয়ের উপর কেন জোর দেই, তোমার টাকা বাঁচবে, সময় বাঁচবে, MB খরচ বাঁচবে, হ্যাঁ, ইত্যাদি। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি যে সামনে, আমি গ্যারান্টি যে তুমি গত 12 বছর 16 বছরে যা ইংলিশ শিখছো, বা তুমি যে ইংলিশ টিচার হও, টিউটর হও, তুমিও এমন অনেক জিনিস শিখতে পারবা, যে তুমি ইংলিশ কিভাবে শিখতে হয়, শিখাইতে হয়, এটাতে আরো অনেক বেশি দক্ষ হয়ে যাবা। এটা আমার গ্যারান্টি, যে এই বইগুলো পড়লে। এবং এই ধরো এই দুইটা বইয়ের দাম হয়তো 900 টাকা, কিন্তু তোমার জীবনটা ওলট পালট হয়ে যাবে। এই দুইটা বই হলো ইংরেজি ভাষার ফাউন্ডেশন। পৃথিবীতে এই ধরনের বই নাই। আমি কেন সবসময় বইয়ের উপর জোর দেই, মানে তোমরা যারা ভাবতেছো মোবাইলের সামনে বসে যে স্যার বইয়ের মার্কেটিং করে, তাহলে তোমার দ্বারা লেখাপড়া হবে না। হ্যাঁ, তোমার মাথায় ঘিলু কম। হ্যাঁ, যে তোমার যে বই, আমি তো গ্যারান্টি দিচ্ছি, আমি 1 লাখ টাকা তোমাকে ক্ষতিপূরণ দিই, যে গ্যারান্টি ভুল হয়। তুমি যে টিচার হও, যত বড় টিচার হও, ভার্সিটির তুমি, হ্যাঁ, আপনি হয়তো ইংলিশের প্রফেসর, বাট ইউ উইল লার্ন সো মেনি থিংস ফ্রম দিস বুকস that you will be able to become a much better teacher than you are now. এখন আপনি যত ভালো টিচার, বা তুমি যত ভালো ইংলিশ টিচার, আর আরো ভালো টিচার হইতে পারবা। আর তুমি ছাত্র হও, অনেক ভালো ইংলিশ টিউটর হইতে পারবা, বা কমপক্ষে তোমার নিজের ইংলিশটা অনেক বেশি পোক্ত হয়ে যাবে। তো এই বইগুলি কিভাবে পাওয়া যায়, তুমি এটা এখনই পড়া শুরু করবে একসাথে। হ্যাঁ, সবচেয়ে ভালো হলো একসাথে। কিভাবে? এটা ডেইলি 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, অথবা 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, অথবা তুমি ব্যস্ত 15 মিনিট 15 মিনিট 30 মিনিট। আবার একটু বলে দেই, তুমি হয়তো ভাবছো স্যার আমার তো স্পিকিং পারি না, আমি রাইটিং পারি না, অনুবাদ পারি না, পরীক্ষায় অনুবাদ আসবে, বা রাইট ফর্ম অফ ভার্ব পারবি না, সাফিক্স, এগুলো কিছুই এগুলো পারি না, ওইটা। সব কিছুর মূল হলো তোমার ইংরেজির ফাউন্ডেশন দুর্বল। ইওর ফাউন্ডেশন অফ ইংলিশ ইজ উইক। হ্যাঁ, ফলে তুমি যাই শিখো, ভোকালি শিখি মনে থাকে না, এই পারি না, সবকিছুর হলো তোমার তো ধারণ ক্ষমতা কম। ফলে যাই শিখো, কচু পাতার উপরে পানি ঢাললে যেমন উপর দিয়ে চলে যায়, তোমার উপর দিয়ে চলে যাচ্ছে, মাথায় ঢুকতেছে না। এবং এই জন্য এই দুইটা বই তুমি পড়া শুরু করবা, নিজের একটা নতুন জগৎ, আমি গ্যারান্টি দিচ্ছি, ইউ উইল এন্টার এ নিউ ইউনিভার্স অফ ইংলিশ। ইংলিশের যে একটা মজা, যেভাবে বাংলার মতো মজা পেয়ে যাবে ইংলিশে। এবং তুমি নিজের জন্য এটা চ্যালেঞ্জ হিসেবে নাও, তুমি যত অল্প সময় থাকুক, তুমি এখন এটা পড়া শুরু করে দাও। তুমি IELTS দিবা, ওই যে কঠিন লাগতেছে, পারতেছো না, বা বিদেশ যাবা, বা বিদেশে বসে যেই বাঙালি দেখতেছো, যে এটা তুমি পড়া শুরু করো। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি।